আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ ও ইবাদাত এই অধ্যায়ের ৬ পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেই কাজের সমাধান নিয়ে আলোচনা করব। তার আগে এখানে যে তথ্যগুলো দিয়েছে আকাইদ ও ইবাদাত এই সম্পর্কিত সেই তথ্যগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিবে, না হলে পরবর্তীতে যে অনুশীলনীর উত্তর প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের অ্যান্সার করতে অনেকটা অসুবিধা হবে। তো আজকে আমরা মূলত এখানে তোমাদের ৬ পৃষ্ঠার যে ক, খ এবং গ যে ৩টি কাজ রয়েছে এই ৩টি কাজের উত্তর নিয়ে আমরা আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা ইমানে মুফাসসালের যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। তো এখন আমরা দেখি প্রথমেই যে কাজটি এখানে দিয়েছে সেই কাজটি নিয়ে আমরা আলোচনা করব, ক নাম্বার। তো প্রথমেই আমরা ক নাম্বার কাজটি নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে মহান আল্লাহর জাতি, সত্তাগত ও সিফাতি গুণবাচক নাম লেখো, লেখা ছবি বা পোস্টার দেখে আলোচনা করি, কাজটি জোড়াই করি। তো আমরা জানি মহান আল্লাহর জাতি বা সত্তাগত যে নাম সেটা হচ্ছে আল্লাহ। সেই আল্লাহ লেখার একটা পোস্টার দেখে আমরা আল্লাহর নাম নিয়ে আলোচনা করব। এখানে মূলত আমার করার কিছু নেই, উপরের পড়াগুলো তোমরা পড়লে এই বিষয়টি বুঝতে পারবে। তো এখন আমি খ নাম্বার যেটি তোমাদেরকে দিয়েছে, মহান আল্লাহর জাতি নাম লিখি, অতঃপর অর্থসহ তার 5টি সিফাতি নামের তালিকা তৈরি করি। তো এখানে দিয়েছে মহান আল্লাহর গুণবাচক নাম। এখানে আমাদেরকে মহান আল্লাহর 5টি গুণবাচক নাম লিখতে হবে এবং 5টি গুণবাচকের নাম আমাদের অর্থ লিখতে হবে। তো এখন আমরা এই খ নাম্বার কাজের অ্যান্সারটি দেখার চেষ্টা করি। খ নম্বরে যে কাজটি আমাদেরকে করতে দিয়েছিল সেটা হচ্ছে মহান আল্লাহর জাতি নাম নিয়ে আলোচনা। মহান আল্লাহর জাতি নাম কি? আল্লাহ তাআলার নিজস্ব নাম হলো আল্লাহ, এটি তার সত্তাগত নাম। তো আল্লাহ তাআলার জাতি নাম হচ্ছে বা সত্তাগত নাম হচ্ছে আল্লাহ। সিফাতি নাম কোনগুলো? আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে, যেমন রহমান, রহিম, গাফফার ইত্যাদি, যা দিয়ে তার বিভিন্ন গুণের পরিচয় পাওয়া যায়। তো এগুলো হচ্ছে সিফাতি বা গুণবাচক নাম। তো এখন আমরা খ নম্বরে যে আমাদের একটি কাজ দিয়েছিল, খ নম্বরে মহান আল্লাহর জাতি নাম ও 5টি সিফাতি নামের তালিকা আমাদেরকে তৈরি করতে দিয়েছিল এবং সেগুলোর অর্থ আমাদেরকে লিখতে বলা হয়েছিল। তো মহান আল্লাহর জাতি নাম আমরা ইতিমধ্যেই জেনেছি, শুধু আল্লাহ। মহান আল্লাহর জাতি নাম আল্লাহ এবং নিচে তার 5টি সিফাতি নামের অর্থসহ তালিকা দেওয়া হলো। মূলত এই মহান আল্লাহর গুণবাচক যে 5টি নাম আমাদেরকে লিখতে হবে এবং লেখার পর তার অর্থগুলো পাশে আমাদেরকে লিখতে হবে, যেটা আমরা ছকে দেখলাম। তো এখন আমরা এখানে দেখি মহান আল্লাহর গুণবাচক নাম সেটা হচ্ছে আর রহমান এবং আর রহমান নামের অর্থ হচ্ছে পরম দয়ালু। অথবা তোমরা যদি তোমাদের বইয়ের যে পৃষ্ঠার উপরের পড়াগুলো রয়েছে, 6 পৃষ্ঠার আগের যে পড়াগুলো রয়েছে, সেখানেও কিন্তু তোমরা মহান আল্লাহর অনেক গুণবাচক নাম পেয়ে যাবে। সেখান থেকেও তোমরা নাম এবং সেগুলোর অর্থ লিখতে পারো। তো এখানে আমি দিয়েছি আর রহমান, যার অর্থ পরম দয়ালু। আর রহিম অর্থ হচ্ছে অতিশয় মেহেরবান। আল গাফফার অর্থ হচ্ছে পরম ক্ষমাশীল। আল রাজ্জাক অর্থ হচ্ছে রিজিকদাতা এবং আল খালিক অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। তো এগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম এবং সেগুলোর অর্থ। তো এটা মূলত খ নাম্বার কাজের অ্যান্সার বা সমাধান আমরা দেখার চেষ্টা করলাম। এখন আমরা গ নাম্বার যে কাজটি রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করি এবং তারপর সেটার উত্তর করার চেষ্টা করব। তো এখানে আমাদেরকে গ নাম্বারে মূলত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মহান আল্লাহর নিয়ামত অনুগ্রহ সম্পর্কে পর্যবেক্ষণ করে তার প্রতি শুকরিয়া প্রকাশের উপায়সমূহ লিখি, কাজটি দলগতভাবে করি। তো এখানে আমাদেরকে মহান আল্লাহর নিয়ামত বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ যে আমাদেরকে এই যে পানি দিয়েছেন, আমরা যে সুস্থভাবে বেঁচে আছি, এগুলোই কিন্তু একটা নিয়ামত। আমাদেরকে সুন্দর হাত দিয়েছে, চোখ দিয়েছে সুন্দরভাবে দেখার জন্য, চলাফেরা করার জন্য। এগুলোই আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ বা আল্লাহর দয়া। এগুলো আমাদেরকে লিখতে হবে। মূলত 5টি এখানে আমাদের নিয়ামত লিখতে হবে এবং আল্লাহর প্রতি শুকরিয়া আদায়, মানে আল্লাহর প্রতি সন্তুষ্টি আদায় করতে হবে যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছে, এগুলোর প্রতি আমাদের শুকরিয়া বা খুশি থাকতে হবে, কৃতজ্ঞতা থাকতে হবে। সেটা আমাদেরকে এখানে 5টি লিখতে হবে। তো প্রথমে আমরা মহান আল্লাহর নিয়ামতসমূহ দেখব, তারপর আমরা শুকরিয়া আদায়ের উপায়সমূহ দেখব। তো এটার উত্তর আমরা করার চেষ্টা করি। এটাই হচ্ছে তোমাদের বইয়ের ইসলাম শিক্ষা বইয়ের 6 পৃষ্ঠার গ নাম্বার যে কাজটি ছিল তার সমাধান, মহান আল্লাহর নিয়ামত ও পর্যবেক্ষণ ও শুকরিয়া আদায়ের উপায়। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা আল্লাহর নিয়ামত ও সেগুলো পাওয়ার পর আমরা কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি তার একটি তালিকা নিচে দেওয়া হলো। এখানে যে নিয়ামত এবং শুকরিয়া আদায়ের উপায়সমূহ দেওয়া আছে, এগুলো তোমরা খুব সুন্দরভাবে তোমাদের বইয়ের যে ছক রয়েছে ছকে লিখবে, অথবা বইয়ে না লিখে তোমরা খাতায় একটি ছক তৈরি করে এই বিষয়গুলো লিখবে। তো আমরা যেটা লিখতে পারি, মহান আল্লাহর নিয়ামত সমূহ সুন্দর দেহ ও সুস্বাস্থ্য, এবং আমরা
কি শুকরিয়া আদায়ের উপায়সমূহ লিখতে পারি আলহামদুলিল্লাহ বলা এবং অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে দিয়ে ভালো কাজ করা। আমরা কি করব সবসময় আলহামদুলিল্লাহ বললো, সকল প্রশংসা আল্লাহর এটা বলবো এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করব, আমরা খারাপ কাজ থেকে বর্জন করার চেষ্টা করব। এরপর আমরা 2 নম্বরে কি লিখতে পারি দেখো, 2 নম্বরে খাদ্য ও পানীয়, এটা আল্লাহর একটা নিয়ামত যেটা আমাদেরকে দিয়েছেন। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা এবং খাওয়ার পর শুকরিয়া জানানো। তো এরপর আমরা 3 নম্বরে যে নিয়ামতটার কথা বলতে পারি যেটা আমাদেরকে মহান আল্লাহ তার কৃপা বা অনুগ্রহ দ্বারা দিয়েছেন, সেটা হচ্ছে আলো বাতাস ও পানি। আমরা যেভাবে শুকরিয়া আদায় করব এসব নিয়ামতের অপচয় না করা এবং পরিবেশ সুন্দর রাখা। এরপর 4 নম্বরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বাবা মা ও পরিবার, এবং আমরা যেভাবে শুকরিয়া আদায় করব তাদের সাথে ভালো ব্যবহার করা এবং তাদের কথা মেনে চলা। এরপর সর্বশেষ আমরা 5 নম্বরে যেটা লিখব বুদ্ধি ও জ্ঞান, এই জ্ঞানকে মানুষের উপকারে লাগানো এবং সত্য বলা। এটা হচ্ছে আমাদের কি, আমরা এভাবে ভালো কাজ করব বা শুকরিয়া আদায় করব এভাবেই। তো এটি মূলত তোমাদের যে এখানে 6 পৃষ্ঠার গ নম্বর কাজের উত্তর, অথবা তোমরা কিন্তু নিজেদের মতো করে তৈরি করে দিলে সবচেয়ে ভালো হবে, অথবা আমার এই অ্যান্সারটাও তোমরা নিতে পারো। তো আমরা গ নম্বর যে কাজটি ছিল সেটার উত্তর নিয়ে আলোচনা করলাম। এখন আমরা ইমানে মুফাসসালে যে কাজগুলো দিয়েছে সেই কাজগুলো আমরা 7 পৃষ্ঠার 2টি কাজ রয়েছে, সেই কাজ দুটি একটু দেখি এটার আমরা অ্যান্সার কিভাবে করতে পারি। এখানে বলা হয়েছে শিক্ষকের সঙ্গে সরবে সঠিক উচ্চারণে ইমানে মুফাসসাল অনুশীলন করি। তো এখানে যে ইমানে মুফাসসালটি এখানে রয়েছে এটা তোমরা সঠিক উচ্চারণের সহিত শিক্ষক তোমাদের শ্রেণীকক্ষে যখন ক্লাসটি নেবে তখন তোমরা এটা অনুশীলন করবে, অথবা তোমরা যদি চাও আমিও তোমাদেরকে এখানে পড়িয়ে দিতে পারি, কিন্তু এখানে এই ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, তোমরা বিরক্ত বোধ করতে পারো। যদি তোমরা চাও তাহলে পরবর্তী ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করব। তো ইমানে মুফাসসাল অর্থ এতে উল্লেখিত ইমানের 7টি মৌলিক বিষয় সম্পর্কে আলোচনা করি। কাজটি দলগতভাবে করি, মানে তোমাদের বন্ধুদের সাথে ইমানে মুফাসসালের যে অর্থ রয়েছে এবং এখানে যে 7টি বিষয় ইমানের 7টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটাও তোমাদেরকে আলোচনা করতে হবে। মূলত এই ইমানে মুফাসসালটা তোমরা যদি খুব সুন্দরভাবে অর্থ সহকারে বুঝে পড়তে পারো তাহলে এ দুটো কাজ তোমরা নিজেরাই করতে পারবে। এবং পরবর্তী ক্লাসে আমরা ইবাদত অর্থাৎ 8 পৃষ্ঠার এবং 9 পৃষ্ঠা এছাড়াও এখানে 10 পৃষ্ঠায় যে কাজগুলো দিয়েছে সেই কাজগুলোর সমাধান নিয়ে আমি আলোচনা করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দাও, আর পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।